আমরা সুন্নিরা কি দুই না এক? আঙ্গুলটা তুলুন না, আঙ্গুল তো নেন। বিশ্ববন্ধু কইছে না আমরা এক, আমরা কি দুই না এক? আরো জোরে দেখেন, দুই না এক। এখন কি বিশ্ববন্ধুরা কি এখন খানকায় না রাজপথে? বুঝিনি, এখন আমরা যেগুলো মাহফিল যদি আয়োজন করি কোন হিসাব নিকাশ নাই, কে এখন দরবারে সাধারণ শ্রেণীর হিসাব নাই, এখন আমাদের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না? আমরা এক থাকতে চাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা জায়গা নাই, প্যান্ডেল ভর্তি, পর্দা খুলে দিছে, আরাম করে করে বসেন। আপনারা সাইডের মানুষ বসলে বাতাসটা ঢুকবে, এটা হইল বাস্তবতা। এখন আপনারা এই দেশ আউলিয়া কেরামের পদদলিতে ধন্য, ঠিক কিনা? আমরা যখন মাজার জিয়ারত করতে যাই, এক শ্রেণীর মানুষকে আমরা নাকি পূজা করতে যাই। পূজা হয় মন্দিরে, কথা কোন ঠিক নেই। জিয়ারত হয় আল্লাহর ওলির মাজারে, নামাজ হয় আল্লাহর ঘর মসজিদে। আর এরা আমরা পূজা করি। কয়নি 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 আমার ভাইরা, এগুলো কারা কয় জানেননি? কথা কোন কারা কয় জানেননি এটা? আর আমি কয়ালে এটি কে কয় জানেননি? যারা গত নির্বাচনের মধ্যে জান্নাতের টিকিট দিচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে। এখন কি আর টিকিট দিয়েছে? অফার শেষ, অফার এখন অফার শেষ হওয়ার পরে দেখি যে আফারে লয়ে আড্ডা মারে। আমি কি কাহার নাম বলেছি? জান্নাতের অফার শেষ, আড্ডা মারে কারে লয়া? আফারে লয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। আবার কিন্তু তার অফার লয়ে আইব কোন সময়? নির্বাচন আইলে। তাইলে বোঝা গেল আমরা যা বোঝা বুঝ জ্বালাইছি। নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি, নাসিরনগরের এমপি হয় সুন্নির বুটে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সুন্নিদের একটা অগ্রাধিকার প্রায়োরিটি নাসিরনগরে সবসময় ছিল, আছে, থাকতে চাই। কথা বলেন ঠিক কি? কোন সুন্নি মাহফিল বন্ধ টন্ধ চলতো না, না শেষ করে। আচ্ছা কয়ে লাগবে এক ডে উঠতে এসে গেছে। বসো, ঠিক আছে বাবা। আমি আইসি 16 মিনিট সৎকারে আগমন, মানে আমার সময়টা লম্বা করতো আর কি। ঠিক আছে, মারহাবা করে কোনে গেলে গা। এখন কি অফার আছে? অফার আবার আইবনি কোন সময়? তো সবজন যাইবনি। তাইলে বুঝা গেল এরা যে জান্নাত পেয়েছে, এই জান্নাত আমরা দরকার। আমরা এলাম মদিনাওয়ালার প্রেমের জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটাই হলো ফাইনাল কথা। মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপাদা হইরা জায়গা হিডারে ভিডিও করে সাইলাতে তাহিরির নামে আমারে গরম পাইছে। তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই, ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ।
যেই ব্যক্তি দিছে বা আপাদা করছে, তোমরা যদি দইটা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি। কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি চায় আপাদা হইয়া থাকা ভালো ছাগল ইডারে যদি ট্যাগ লাগায় আমরা কইতারো, তাহলে হিডাও কও যে যে সমস্ত মাদ্রাসার মধ্যে বলাৎকারী করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও। আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সাজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না। আমরা যখন মুর্শিদকে কদম বসে করি, মাকে কদম বসে করি, বাবাকে কদম বসে করি, মুর্শিদকে কদম বসে করি, আমরা এটা ভালো করে জানি সাজদা করার মালিক আল্লাহ। যদি কেউ সাজদা করে থাকে তোমরা ফলিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই সমস্ত দিনে মাদ্রাসা দিয়ে হত্যা করে এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের বাবা। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডালকে সাপোর্ট করি? কখন সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনোই কথা বললা না, এবং কথা সেইটা হচ্ছে এবং কথা সেইটা হচ্ছে। এই আগামী দৈনিক যে 20টা 30 টাকা ধরা খেতেছে, ঠিক আছে, ভাগ্য ভালা ওই 7 কেটার এমপি মায়ের লোকের ধরা গেছে, দ্বিতীয় বিয়া করছে। ছেলে তো কতটা খেলে টাকা নিয়ে আর ধরা খাইলে তো দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, হোটেলে গেছে। তাহলে প্রথম কি পুষ করছে? প্রথম বড় কি মন চানা হোটেলে যায় কথা কথা কি ঠিক আছে কিনা বলে? এইগুলার অন্তর মরে গেছে, একমাত্র অন্তরে খাতা করিবেন আওয়াজ নাই, গাউসুল আজম নাই, হক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, মাওলা আলী কাররামাল্লাহ তাআলা ওয়াজহুর মুহাব্বত নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রেম নাই, মা ফাতেমার জজবা নাই। অন্তর মরা, ঈমান মরা, দিল মরা, চারা কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা আজকে শুরুতে যেটা বোঝাতে চেষ্টা করলাম, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইয়ারা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা রসুল চাই কি চাই না? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো? আরে কথা না, বান্ডেল দিয়ে কিনতে পারবো? তুমি নামাজ পড়বা কখনো দাগ ওভালে না, আমার নবীর বিরুদ্ধে কথা কইবা, ওলি আল্লাহর মাজার বন্ধে যাইবা, এই দেশে ইসলাম চাল্লা বলিল। আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়ির বহুত লোক আবার একটু লাল চোখ করে। আমি তারে বলছি, তোমার শরীর যে রক্ত বন বের, আমার শরীর বুঝি ডুবি। শিয়ানা শিয়ানা এই জন্য ভাবতেছে আমাদের শিয়ানা শিয়ানা, কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু দেখি ভাব, এটা অন্য জায়গার লোক বলে ঠিক আছে, তোমার যে ঢংটা আমারও কিন্তু ঢংটা আছে। কথা বুঝতে পারছো? এই মাটি গেলাম ভাবার তো আমারও ভরে। কথা কোন ঠিক না বেশি? এটা বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর পরিগণ, এতে কোনো সন্দেহ। বাবা নাই, বাবা মা বলেন, যেই সংসারে বাবা থাকে না, যেই সংসারে মা থাকে না, এই সংসারের সন্তানের উপরে দায়িত্ব আসে। সন্তান দায়িত্ব আইসাই বুঝে, হায় হায় আমার বাপটা কেমনে চালাইছে সংসার। হয়তো এখন ছেলেগুলা বুঝবেন না আপনার বাবা আছে দেখে। আমার যে বাবা নাই, যিনি 10-12 হাজার টাকা চাকরিতে বেতন পাইত, 5টা ছেলে 6টা মেয়ের লেখাপড়া করাইয়া সুশিক্ষিত সুশিক্ষিত ছেলে মেয়ের কাছে দিয়ে দিছে, বুঝছেন? আর এখন লক্ষ লক্ষ টাকা হাতে থাকলো, সংসার চালাতে পারছে সিস্টেম, এটা কোন কিনারে বিচারি নেই না।
গরু কিনতে গেলে লস, জায়গা কিনতে গেলে লস, দৈনিক মাসে খাওয়ান খাওয়াইতে গেলে লস, আর বাপটা মিট করে বাজার করছে 13 হয়েছি না কেমনে করছে। ওই বাবার নামটা ছিল সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন, আর মার নামটা ছিল উমর ওয়ারা, সন্তানটার নাম ছিল খাজা গরিবে নওয়াজ। কথা কি বুঝতেছেন আমার? বাবা নাই, মা নাই, একটা বাগান আছে, এই বাগানটা দেখাশোনা করার দায়িত্বটা খাজা গরিবে নওয়াজের উপরে পড়ে। তিনি যাইয়া খাজা গরিবে নওয়াজ বাগান চর্চা করতেছেন, পরিচর্যা। হঠাৎ করে একটা থলি কান্দে জ্বলাইয়া একটা পাগলা আইছে বাগানের ভিতরে। খাজা গরিবে নওয়াজ ফলটা পাইয়া মুসাফিরকে খাওয়াইছে। মুসাফির ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? আমার নাম হলো হাসান। তখন তোমার নাম যদি হাসান হয়, তোমার নামের অর্থ হইল সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মেহমানদারিতে দেখতেছি তোমার ভিতরটাও সুন্দর। আগুন তো লেগে গেছে গাছে বাসে, গাছে বাসে আগুন লেগে গেছে। আয় হায়, আয় হায়, আমার নাম হাসান, কত সুন্দর, আমার চেহারা ফর্সা হইলে চোখে দেখতে বলতে পারে, কিন্তু আমার ভিতরের খবর লোকটা কেমনে কইল? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ কলিজার ভিতরে এমন একটা নূর আল্লাহ দান করে, এই নূরের আলোটা চোখ দিয়া বের হয়। এই চোখের যদি যার সিনার দিকে পড়ে, সে আর বান্দা থাকে না, সে সোহবতে আল্লাহর ওলি হয়ে যায়। বুঝতে পারছেন? এবার খাজা গরিবে নওয়াজ যখন ফলটা খাওয়ালো, ওই লোকটাকে, বাবা তোমার ভিতরটা অনেক সুন্দর। আর ওই পাগলা কি করছে? থলির ভিতর দিকে রুটি বের করছে, বের করে চাবাইছে, চাবাইয়া ওই চাবানোটা খাজা গরিবে নওয়াজের মুখের ভিতরে দিয়ে দিছে। আনবাদেশে দেখবেন খ্রিস্টান নতুন খাইতে মরিদটা সব সমান না, কিছু তো পাগল মরিদ আছে, কোন দাহারিতে দিবেন একটু বিশ্ববুদ্রের একদম দিব বড়ের মতো লইয়া বড় করে মাইকে দিয়া দেবে। সুরুল মুমিনের শেফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটা হলো শেফা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হিসাবটা বড় পরিষ্কার করতেছি। যেই মাত্র পাগল বলতেছে, পাগলা বলতেছে, তুমি আমার ফল খাওয়াই ঋণী বানাইছো, তোমার কি একবার কিছু না খাওয়াইতাম পারি? থলির থেকে বাইক করে সাবাইয়া খাওয়ানোর পরে খাজা গরিবে নওয়াজ ডাক দেওয়ার পরে, আপনার নামটা কি? আমরা তো নাম জিজ্ঞেস করছেন, আপনার নামটা কি? তিনি ডাক দিয়ে বলে, আমার ছিল না, আমি হলাম হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ পরিচয় পাওয়ার পর খাওয়াইয়া যখন পাগলা চলে গেছে, আঙ্গু দেশে তো সুর আল্লাহ জাল্লাহ লুকাই রেখো, এটা পাউন, এটা পাগল, এটা পাগল করে পাগল। এই জন্য বলা হয়েছে, বাড়ির মধ্যে আল্লাহ জাল্লাহ সুর সলা মলা ভিন্দা যদি পাগল আয়ে, এটা তারাই দিও না। রাসূল বলছেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আবদাল হবে, এদের লক্ষণটা হবে এরকম জীর্ণ শীর্ণ। এই জন্য এদেরকে তারাই দেওয়া যাবে না, কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। এই পাগলা যখন খাওয়ানটা খাওয়ায় চলে গেছে, আমি তো কথা বলতেছি বোঝার জন্য, সুর দিলে ওয়াজটা বুঝতেন না, কিছু জিনিস সাথে কথা বলে বুঝাইতে হয়, এই ঘটনা না, এটা হলো পয়েন্ট। যখন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ চলে গেছে, খাজা গরিবে নওয়াজ কয়, কি খাওয়াইলো?
এতক্ষণ টেনশন আছে সংসার চালামু কেমনে, রুজি করবো কেমনে, বাগান চালামু কেমনে, ফল ফলাদি বেশি করে ফলামু কেমনে, যে খাওয়ান খাওয়াইছে এখন যে আমার দুনিয়াদারি ভাল লাগে না। বাগানটা এখন ভালে ডাইরেক্ট চলে গেছে বাগদাদে। শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, কিতাবী এলেম অর্জন করছে। অর্জন কইরা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে অশান্তি লাগতেছে, তখন খাজা করবে নামাজ বলে আমার শান্তির একটাই জায়গা দেখতেছি, এই জায়গা আমার আঙ্গুর ফলের বাগান না, এই জায়গা হলো মদিনাওয়ালার প্রেমের বাগান। খুব মনোযোগ দিয়েন, মদিনাওয়ালার প্রেমের বাগান। সোজা রওনা হয়ে গেছে একদম সফর সঙ্গী নিয়ে নবী পাকের রওজা মুবারকে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরে বড় করে বলেন, চাই কি চাই না? আমার ভাই কয়েকদিন আগে তো উমরা থেকে আসছে, হজের ভিতরে যাচ্ছে, আইতেছে, যে একবার যায় তার বারবার যাইতে মন চায়। দেখে লো রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথে ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথে ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি, ফিরে পেতো নয়ন নুরিয়াদার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আহা কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, হলো প্রাণ ভরে চেহারা তোমার, আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আসে কান, এই দম পড়ে আছি বাংলায় তার। তোমার দেশে যায় কত আসে কান, এই দম পড়ে আছি বাংলায় তার। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে মার, ডেকে নাও রোজা তোমার।
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ও মায়ানবী তোমার শান গাইলাম এই শানের মাধ্যমে এমন ফয়েজ আমরা নাসিরপুর সাহেব বাড়ি মাওলানা মুর্শিদ মাস্টার সৈয়দ সিরাজুল আওতাদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল 23তম মাহফিল আমাদের ভিতরে মদিনার প্রেমের জজ্বা ঢুকাইয়া দাও যেন রাতের বেলা শুইলে নবী প্রেমের ঠংকারি হয়ে বাজে কথা গণ ঠিক কিনা এতক্ষণ চিন্তা করলো বাগান কিভাবে পরিচর্যা করবে এতক্ষণ চিন্তা করলো দুনিয়াদারি কেমনে গড়বে পাগলা এসে কি খাওয়াইল বাড়ি ভালো লাগে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় সোহবতে খোদা মিলে কথা গান ঠিক কিনা একটা কথা বলবেন ওদের হাকিকত বোঝার চেষ্টা করবেন আমি ওই দাসের